আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরই সাগর হতে। নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠী বন্ধুরা, আমি আদিত্রি চক্রবর্তী। আজ 25শে বৈশাখ, বাঙালির আবেগ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজকের দিনে রবি ঠাকুরের জন্ম হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, সুরকার ও শিক্ষাবিদ ছিলেন। কবিগুরু 1913 সালে বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার লাভ করেন। কবির লেখা দুটি গান জনগণ মন ও আমার সোনার বাংলা ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পায়। কবি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষার নতুন পথ দেখিয়েছেন। কবির আদর্শ, প্রেম ও মানবতা আজও আমাদের পথ দেখায়। আসুন আমরা কবির সাহিত্য ও আদর্শ চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করি। কবির ভাষায় চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। ধন্যবাদ। Good morning, my respected teachers and my dear friends. Today we are celebrating Rabindra Jayanti, the 165th birth anniversary of Rabindranath Tagore. He was a great poet, writer, musician and philosopher. He was the youngest child of Maharshi Devendranath Tagore and Sharoda Devi and was born on 7th May 1861 at Zorashako Mansion in Kolkata. He was the first Indian who have received Nobel Prize for the English translation of his book Gitanjali. Rabindranath Tagore is the only person in the history who has composed national anthem for two nations. They are Jono Gono Mono for our India and Amar Sonar Bangla for Bangladesh. Rabindranath Tagore loved children and nature. He wanted learning to be full of joy and not with fear. Hence, he founded a school called Shantiniketan, where children used to study under the trees. Rabindranath Tagore was a great patriot too. When the Jallianwala Bagh massacre happened in 1990 and many innocent pupils were killed, he was very sad and angry. To protest, returned the knighthood title awarded by British government. Rabindranath Tagore believed in love, peace and unity. He passed away on 7th August 1941, but his legacy lives on forever. Thank you. নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের উপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়। সে কথা পাড়ায় সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ির কাছে। বেড়ার উপরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে,
মাকাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবারও বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটাপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লোকসঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। বাংলা গানের সঞ্চারীর প্রবর্তনে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অমর কীর্তি। আনুমানিক মোট তিনি 2232টি গান রচনা করেছিলেন। এই গানগুলি গীতবিতান নামের গ্রন্থে প্রকাশিত হয়। খেয়াল, আনন্দ ধারা বহিছে ভুবনে, তারপর কবিতার গান কৃষ্ণকলি আমি তারে বলি। এছাড়াও তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছেন। তিনি গীতাঞ্জলি গ্রাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। শেষে মেশে সবাইকে আমি রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। My name is Swastik Roy. I want to sing a song on occasion of Rabindra Jayanti. শ্যামল
নমস্কার, আজকে আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি সঙ্গীত পরিবেশন করছি। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মুড়ি আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মুড়ি আরো 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 দাও প্রাণ। তব ভুবনে আরো আরো দাও স্থান মুড়ি আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মুড়ি আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে মোরে আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা দাও মোরে আরো চেতনা। দাঁড়াও ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে মোরে আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও দাদা কেউ কথা না কয়। যদি সবাই তাকে মুখ ফিরে সবে করে ভয়। যদি সবাই তাকে মুখ ফিরে সবাই করে ভয়। তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি সপ্তজিৎ ভট্টাচার্য। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি গান পরিবেশন করতে চলেছি। হে নূতন হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক কুহেলিখা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম
শুভক্ষণ। রিক্ত তার বক্ষ বেদী আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন। দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আজকে আমি গিটারে পুরানো সেই দিনের কথা গানটি বাজাচ্ছি।
পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে।